বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট তোমরা খোঁজ নিলেই জানতে পারবে। এখন অন্নপূর্ণা যোজনাতে ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হয়েছে। এই ভেরিফিকেশান অনেকের পক্ষে খুব ভালো, আবার অনেকের পক্ষে কিন্তু খুব খারাপ হতে চলেছে। যদি তোমার এলাকাতে ফিজিক্যাল ভেরিফিকেশান এখনও পর্যন্ত না হয়ে থাকে, তাহলে তোমরা রেডি থাকো, যে কোনো সময় ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। বন্ধুরা, এমনও হতে পারে অনেকে টাকা পেয়েছিল জুন মাসে 3,000 টাকা, কিন্তু জুলাই মাসে 3,000 টাকা আর নাও পেতে পারে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় অনেক কিছু ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিজিক্যাল ভেরিফিকেশান কারা করতে আসবে এবং সেই সময় ওনারা কী কী ডকুমেন্টস চাইবে, যে সমস্ত ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। আর তোমার অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল থেকে থাকে, সেই ভুলকে এডিট করা যায় কি না। আর এই ভিডিওর লাস্টের দিকে একটা সতর্কতামূলক ব্যবস্থা আমি বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবার কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, কোথাও স্কিপ করবে না। ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। তো বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা পরিবর্তনের পর নতুন সরকার চালু করেছিল অন্নপূর্ণা যোজনা। এই স্কিমের মাধ্যমে 25 থেকে 60 বছর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 3,000 টাকা করে ক্রেডিট হবে। সেই মতো লক্ষ লক্ষ মেয়েরা ফর্ম ফিল আপ করেছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে। এবং তোমরা অলরেডি জানতেই পারছো, অনেকের অ্যাকাউন্টে 3,000 টাকা জুন মাসে ক্রেডিট হয়ে গিয়েছে, আবার অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। কিন্তু এবার শুরু হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান। এমনও হতে পারে যারা আগে টাকা পেয়েছিল সামনের মাস অর্থাৎ জুলাই মাস থেকে বা এরপর কোনো দিন আর টাকা নাও পেতে পারে। আর এটাও সম্ভব, যারা জুন মাসে কোনো টাকা পায়নি তারা জুন মাস এবং জুলাই মাস মিলে মোট 6,000 টাকা পেতে পারে। বন্ধুরা, তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, সে কারা ফিজিক্যাল ভেরিফিকেশানে আসবে। তোমরা যদি গ্রামে থাকো, তাহলে সেক্ষেত্রে যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে আসবে তারা হলো গ্রামের পঞ্চায়েত আসতে পারে, প্রধান আসতে পারে, বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার BDOর কোনো আধিকারিক আসতে পারে। এরা হচ্ছে, যদি গ্রামে তোমরা থাকো তাহলে এই সমস্ত আধিকারিকরা ফিজিক্যাল ভেরিফিকেশানে আসতে পারে। আর যদি তুমি টাউন অর্থাৎ শহরে থাকো, সেক্ষেত্রে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এনাদের কোনো না কোনো আধিকারিক তোমাদের ভেরিফিকেশানে আসবে। এইটা হলো আমাদের ভেরিফিকেশানের কারা কারা আসতে পারে সেটা জানালাম। এইবার হচ্ছে ডকুমেন্টস। ওনারা যখন এসে তোমার কাছে ডকুমেন্টস চাইবে, ডকুমেন্টস তাহলে তোমার রেডি যদি না থাকে, তাহলে তুমি শো করবে কী করে? যদি ডকুমেন্টস তুমি শো করতে না পারো, তাহলে কিন্তু মনে রেখো, তোমার এই যে অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ কোনো ভ্যালিডিটি পাবে না। তুমি কিন্তু আর টাকা নাও পেতে পারো। সুতরাং সেটা যাতে না হয়, সেজন্য আগে থেকে সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি রাখবে। আমি এখন তোমাদের কী কী ডকুমেন্টস চাইতে পারে সেগুলো তোমরা অলরেডি রেডি রাখবে, সেগুলো আমি এখন পরপর বলছি। দেখো, ফার্স্ট হচ্ছে আধার বা ভোটার। তোমরা যে অ্যাপ্লিকেশন করার সময় যে আধার বা ভোটার দিয়েছিলে, সেই আধার বা ভোটার কার্ডের অরিজিনাল কপিটা রাখবে। 2 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবই। যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DVD লিঙ্ক আছে, সেই ব্যাংকের পাসবইটা তোমাদেরকে কাছে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে জমির দলিল, অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে কত জমি আছে সেই জমির ডিটেলসটা দেখাতে হবে। তার জন্য রেকর্ড যেটা বলে বা মিউটেশন, সেইটা সার্টিফিকেটটা রাখবে, তাহলেই হবে জমির দলিল। এরপর হচ্ছে আয়, অর্থাৎ সোর্স অফ ইনকাম। তোমার ফ্যামিলির ইনকাম টোটাল কত, ইয়ারলি বছরে ইনকাম কত, এবং সেই ইনকামের সোর্সটা কী, সেটা কিন্তু তোমাকে জানাতে হবে এবং সেটাও রেডি রাখবে। তারপর 5 হচ্ছে 4 চাকা গাড়ি, অর্থাৎ কিছু কিছু ইনফরমেশান গভর্নমেন্ট চেয়েছিল যে 4 চাকা গাড়ি আছে কি না। তুমি হয়তো ফর্মে হ্যাঁ বা না যাই করে থাকো না কেন, এবার কিন্তু সেই 4 চাকা গাড়ি আছে কি না, যদি থাকে তার WB দিয়ে যে নাম্বার হবে সেটাও কিন্তু ওনারা নিয়ে যাবে। তারপর হচ্ছে প্যান নাম্বার, অর্থাৎ তোমাদের ফ্যামিলির হেডে, তোমার হোক বা তোমাদের ফ্যামিলির হেডে যতগুলো প্যান নাম্বার আছে, সেই প্যান নাম্বারের কিন্তু নাম্বার এবং কপি কিন্তু দেখাতে হতে পারে। সুতরাং এটাও রেডি রাখবে। তারপর ইনকাম ট্যাক্স বা P-ট্যাক্স, অর্থাৎ তোমার বাড়িতে যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস করে বা বিজনেস যদি কেউ করে, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। সেই যে ইনকাম ট্যাক্স বা P-ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, এইগুলো যদি কেউ দেয় কোনো ফ্যামিলিতে, তাহলে সেটাকেও সাবমিট করতে হবে। এরপর হচ্ছে সরকারি চাকুরি, অর্থাৎ যদি তোমার বাড়িতে কেউ সরকারি চাকুরিজীবী আছে, তাহলে সেই সরকারি চাকুরিজীবী ডকুমেন্টস সাবমিট করতে হবে, দেখাতে হবে। তারপর হচ্ছে পাকা বাড়ি। গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল যে 3 রুমের যদি পাকা বাড়ির বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা কিন্তু নাও পেতে পারে, তাহলে সেই পাকা বাড়ি ভেরিফিকেশানে আসছে। এরপর হচ্ছে সন্তানের টিকা। এইটা খুব গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম যোজনার স্কিম নিতে হয়, তাহলে কিন্তু এটাই উচিত যে তার ছেলে মেয়েদের এডুকেশানটা প্রাইভেট স্কুলে নয়, গভর্নমেন্ট স্কুলে হবে। টিকা গভর্নমেন্ট সেক্টরে হবে, সব কিছু গভর্নমেন্টের মধ্যে। তুমি সব কিছু বাইরে করছো,
টিকা হোক, এডুকেশান হোক, আর তুমি কিনা গভর্নমেন্টের বিভিন্ন যোজনার স্কিমে তুমি অংশগ্রহণ করছো, এইটা ঠিক নয়। এটা আপাতত মৌখিকভাবে বলেছে, সেটা এখনও ডকুমেন্ট ওয়াইজ সেভাবে কিছু আসেনি। সেটা পরের কথা, যদি আপডেট হয় সেটা সবাই জানতে পারবে, তখন আমিও জানিয়ে দেবো। তো সেই সন্তান অর্থাৎ ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে থাকে, তাদের টিকা তুমি কোথায় নাও, গভর্নমেন্টে না প্রাইভেটে, নিলে সেই ডকুমেন্ট সাবমিট করতে হবে। তারপর হচ্ছে সন্তানের পড়াশোনা, সেটা প্রাইভেট স্কুলে হচ্ছে না গভর্নমেন্ট স্কুলে হচ্ছে। যদি গভর্নমেন্ট স্কুলে হয় তাহলে ডকুমেন্টস দেখাবে, যদি প্রাইভেট স্কুলে হয় তাহলে তারও ডকুমেন্টস তোমাকে দেখাতে হতে পারে, তাই এটাকেও রেডি রাখবে। এরপর হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ডটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই তিনটে কার্ডের সাহায্যে তো বোঝা যাবে যে এই ক্যান্ডিডেট যার অ্যাপ্লাই করা হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে, সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা। এইটা ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল। অন্নপূর্ণা যোজনা সেই পাবে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে, যেটার গ্যারেন্টি দেবে আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড। এই তিনটে একদম হাতের কাছে রাখতেই হবে, এটা ম্যান্ডেটরি। এরপর দেখো স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ তোমার ফ্যামিলি যদি হেডে কোনো স্বাস্থ্যসাথী কার্ড থেকে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা সাবমিট করতে হবে। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্স এইবার একটা টপিক, যেইটা হচ্ছে 2026 হয়েছিল, সেটা হচ্ছে SIR। এই SIR কপিতে যদি নাম থাকে তাহলে ঠিক আছে, আর যদি নাম না থাকে তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে হয়েছিল, সেই অ্যাপ্লাই কপিটা কিন্তু তোমাকে দেখাতে হবে। এই হলো আমাদের মোটামুটি ডকুমেন্টস, যেগুলো তোমরা রেডি রাখবে, যেগুলো আধিকারিকরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে আসবে এইগুলো কিন্তু ওনারা চাইবে, এবং তোমাকে সেটা সাবমিট করতে হবে এবং শো করতে হবে। এরপর দুটো জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস সবার জন্য, এটা খুব মন দিয়ে শুনবে। আমি এই জন্য ভিডিওর প্রথমেই বলেছিলাম যে লাস্টে সতর্কতামূলক ব্যবস্থা থাকবে, এই দুটো ভালো করে শুনে রাখো। ফার্স্ট হচ্ছে ভুল থাকলে এডিট করা যাবে, অর্থাৎ তোমার তো ফর্ম অনলাইন হোক বা অফলাইন হোক অটোমেটিক সাবমিটেড জমা দেওয়া হয়েছে। মনে করো তোমার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কিছু ভুল থেকে গিয়েছে, সেই ভুলটাকে তোমরা কারেকশান করবে কি করে? কারোর হাতে কোনো অপশান নেই, এখন তুমি কারেকশান করতে পারবে, কারণ তোমার বাড়িতে যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে আসছে ওনাদের হাতে এডিট করার অপশান থাকবে। এডিট করার প্রপার মেশিনারিজ না নিয়ে আসে কোনো প্রবলেম না, তোমরা বলো তোমাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে ভুলটা হয়েছে, এবং ওনারা সেটা নোট ডাউন করে নিয়ে যাবেন, পরে ওটা পোর্টালে গিয়ে চেক করে নেবেন। আর যদি নিয়ে আসেন বাড়িতে, তাহলে বাড়িতে বসে ওনারা পোর্টালে চেক করে নেবেন, যেটা তুমি আমরা কিন্তু পারবো না। এইটা হলো ফার্স্ট, তাহলে ভুল যদি থেকে থাকে এডিট করতে পারবে, ফার্স্ট হলো। সেকেন্ড, যেটা খুব গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিক্যাল লাইফে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এইবার শুনে নাও। দেখো আমি সতর্কতা বলে সার্কেল করে রেখেছিলাম, সতর্কতা অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশানের সময় এমনও হতে পারে অরিজিনাল গ্রাম বা শহর থেকে যে সমস্ত আধিকারিকরা আসার কথা ওনারা এলেন না। আসার কথা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানি, কিন্তু এমনও হতে পারে ওনারা আসছেন না, কিন্তু ফেক চলে আসছে কেউ, অন্য কেউ। তখন কি হবে? তাদের হয়তো ইন্টেনশন অন্য, তোমার ফ্যামিলি থেকে অনেক কিছু নিয়ে চলে যেতে পারে, ডকুমেন্টসকে প্রিজার্ভ করে নিতে পারে, বা আরও কিছু অ্যাসেট রিলেটেড কিছু দুর্ঘটনা ঘটিয়ে নিতে পারে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের সতর্কতামূলক ব্যবস্থা এটাই নিতে হবে, যে আধিকারিকরা তোমার বাড়িতে ফিজিক্যাল ভেরিফিকেশানে আসবে, ফার্স্ট তোমরা ওনাদের আইডেন্টিটি চেক করে নেবে, একদম আইডেন্টিটি চেক করে নেবে, যেন তোমাদের এটা মনে হয় যে হ্যাঁ এরা অরিজিনাল আধিকারিক, তাহলে কি তোমরা বাড়িতে অ্যালাউ করবে। আদারওয়াইজ তোমরা বাড়িতে অ্যালাউ করবে না। তোমরা একদম বিডিওর ফোন নাম্বার সবার কাছে থাকে, নাহলে গুগলে টাইপ করে তোমার যে যার এলাকার বিডিও আছে সে নাম্বারে কল করবে, জেনে নেবে আধিকারিক তোমাদের বাড়িতে এসছে কিনা। যদি বলে হ্যাঁ গিয়েছে, তাহলে ওকে, তো দেখবেই যে ভিডিওটা তোমাদের পরিষ্কার বলে দেবে না এরকম কোনো ভেরিফিকেশানে কেউ যায়নি। সুতরাং বুঝতেই পারছো, তোমাদের বাড়িতে যারা আসবে আগে তোমরা ওনাদের আইডেন্টিটি চেক করবে, এরপর বাড়িতে অ্যালাউ করবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা সবাই নেওয়া উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।